নোয়াপাড়ার রাস্তায় ভিভিপ্যাটের স্লিপ, রাস্তায় পড়ে থাকা যে ভিভিপ্যাটের স্লিপ আর সেই স্লিপ নিয়ে কমিশনের কি বক্তব্য জানাবে সোমরাজ। দেখো, ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে গোটা বিষয়টি নিয়ে বিবৃতি দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন জানাচ্ছে যে ভিভিপ্যাট পেপার, যে ভিভিপ্যাট স্লিপ পাওয়া গেছে সেটি হচ্ছে ভোটের আগে যে মক পোল হয়েছে সেই মক পোলের ভিভিপ্যাট স্লিপ। এর সঙ্গে ভোট গ্রহণের ভিভিপ্যাট স্লিপের কোনো সম্পর্ক নেই। সোমরাজ, এই জায়গা থেকেই জানতে চাইবো যে এই যে কমিশন যে বিবৃতি দিয়েছে মকপোলের যে ভিভিপ্যাট স্লিপ, যদি মকপোলেরও স্লিপ হয়ে থাকে এইভাবে কি রাস্তায় পড়ে থাকতে পারে? না, দেখো, এইভাবে রাস্তায় পড়ে থাকতে পারে না মকপোলের ভিভিপ্যাট স্লিপ, এবং প্রাথমিকভাবে নির্বাচন কমিশন যে রিপোর্ট পেয়েছে সেখানে তারা জানতে পেরেছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন একটি তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই, পাশাপাশি একটি অভিযোগও দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, অর্থাৎ এফআইআর দায়ের করা হয়েছে। যে কারণ এই যে ভিভিপ্যাট স্লিপটি পাওয়া গেছে, এই ভিভিপ্যাট স্লিপের ভেরিফিকেশন অর্থাৎ যাচাই করার জন্য একটি অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। কিন্তু প্রাথমিকভাবে যে তদন্ত রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে এসেছে সেখানে বলা হচ্ছে যে এই ভিভিপ্যাট স্লিপ সেটি হচ্ছে মক পোলের ভিভিপ্যাট স্লিপ। প্রাথমিকভাবে তারা বুঝতে পেরেছেন, কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে। কিন্তু যেহেতু গোটা বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, সেই কারণে নির্বাচন কমিশনের তরফে গোটা বিষয়টি নিয়ে একটি তদন্ত করা হচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে এই যে ভিভিপ্যাট স্লিপটি পাওয়া গেছে এই ভিভিপ্যাট স্লিপ যাচাইয়ের জন্য। পাশাপাশি যেহেতু নোয়াপাড়া বিধানসভা থেকে এই ভিভিপ্যাট স্লিপটি পাওয়া গেছে, সেই কারণে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক তথা উত্তর চব্বিশ পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের থেকেও জানানো হয়েছে যে গোটা বিষয়টি নিয়ে তারা তদন্ত শুরু করেছেন। কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের কাছে গণনার আগের দিন রাত্রিবেলায় এইভাবে ভিভিপ্যাট স্লিপ উদ্ধার হওয়া, যেটা যথেষ্ট একটা চিন্তার ভাঁজ পাড়িয়েছে। তবে কমিশন বলছে যে ভিভিপ্যাট স্লিপ যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে মক পোলের, এর সঙ্গে ভোটের ভিভিপ্যাটের স্লিপের কোনো সম্পর্ক নেই। বেশ।